পায়ে দল, হোন্ডা দল, এগুলো কি? এগুলো কি কোনো রাজনৈতিক দল নাকি অন্য কিছু? বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে এর আগে অংশ নিয়েছে বহু রাজনৈতিক দল। এদের বেশিরভাগই নির্বাচনে কখনোই কোনো আসন পায়নি। এক নেতার দল, সাইনবোর্ড সর্বস্ব দল, কর্মীবিহীন দল, এমন অনেক। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া কিছু দলকে পায়ে দল কিংবা হোন্ডা দল হিসেবে বলা হয়েছিল একসময়। অবাক হচ্ছেন? মনে প্রশ্ন জাগতে পারে, এই পায়ে দল, হোন্ডা দল আসলে কারা? কোন নির্বাচনে বা অংশ নিয়েছিল এই পায়ে দল, হোন্ডা দল? না, এই পায়ে দল কিংবা হোন্ডা দল কোনো রাজনৈতিক দলের নাম নয়। 1988 সালের 3 মার্চ দেশে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন বর্জন করেছিল। বিএনপিবিহীন 86 নির্বাচনে কারচুপির চূড়ান্ত রূপ দেখতে পেয়েছিল আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো। মাত্র 1.5 বছর স্থায়ী ছিল তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ। 1987 সালের নভেম্বরে তীব্র আন্দোলনের মুখে সংসদ ভেঙে দিয়েছিলেন সে সময় রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। এরপর চতুর্থ সংসদ নির্বাচনের ঘোষণা দেন তিনি। নির্বাচনের ঘোষণার পর আগের অভিজ্ঞতা থেকে কোনো দলই আর এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার আগ্রহী দেখায়নি। এবার আসুন সেই পায়ে দল, হোন্ডা দলের ইতিহাসটা জানি। যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই 88 নির্বাচনে ছিল না, নির্বাচনে তো কাউকে না কাউকে প্রতিদ্বন্দ্বী বানাতে হবে। মাঠে সরকারি দল জাতীয় পার্টি ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় নির্বাচনের যোগ্যতা প্রমাণের লক্ষ্যে কিছু সাইনবোর্ড সর্বস্ব ও নাম সর্বস্ব দলকে সেবার নির্বাচনে নামানো হয়েছিল। সে সময়ের জাতীয় পার্টির নেতা ও জাতীয় সংসদের স্পিকার শামসুল হুদা চৌধুরী ছিলেন দারুণ রসিক একজন মানুষ। তিনি নির্বাচনে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বীদের দেখে তাদের এই পায়ে দল আর হোন্ডা দল নাম দিয়েছিলেন। মানে এসব দলের নেতারা কেউ পায়ে হেঁটে যাতায়াত করেন কিংবা কেউ হোন্ডায় চড়ে যাতায়াত করেন। মোটরসাইকেলের একসময়ের নাম, কথ্য নাম যে হোন্ডা ছিল, সেটা তো সবাই জানেন। নির্বাচনে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী দলগুলো দুটি বিশাল নির্বাচনী জোট গঠন করেছিল। এর মধ্যে আসম আব্দুর রবের নেতৃত্বে 76টি দল নিয়ে গঠিত হয়েছিল সম্মিলিত বিরোধী দল বা সংক্ষেপে কোপ। দুনিয়ার নির্বাচনী ইতিহাসে বৃহত্তম নির্বাচনী জোট ছিল সেটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনে আরও একটি জোট ছিল যেখানে দলের সংখ্যা ছিল 23টি। এবার বুঝুন স্পিকার শামসুল হুদা চৌধুরী পায়ে দল, হোন্ডা দল বলতে কাদের বুঝিয়েছিলেন। সেবারের নির্বাচনে গণতন্ত্র বাস্তবায়ন পার্টি নামে একটা দল অংশ নিয়েছিল, যারা এককভাবে নির্বাচন করেছিল। সম্মিলিত বিরোধী দল ও 23 দলীয় জোটের বাইরে জাতীয় পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রিডম পার্টি। 80-র দশকে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারীরা এই দলটি গঠন করেছিল কিছু সুযোগ সুবিধার আশায়। 1988 নির্বাচনে ফ্রিডম পার্টি 2টি আসন ভাগে পেয়েছিল। নির্বাচনে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি বিরাট জয় পেয়েছিল। তারা 251টি আসনে জিতেছিল। আরও বেশি আসনে জাতীয় পার্টি যদি জিতত তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। 1973 নির্বাচনে তো আওয়ামী লীগ জিতেছিল 293 আসনে। জাতীয় পার্টি কিছুটা সংযম দেখিয়েছিল এক্ষেত্রে। বাকি 49টি আসন ভাগ করে দিয়েছিল বিরোধী দলকে। দেশের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো গৃহপালিত বিরোধী দল বিশেষণটি প্রথম ব্যবহৃত হয়েছিল সেবারই। সম্মিলিত বিরোধী দলের ভাগে পড়েছিল 19 আসন। মুক্তিযুদ্ধের সময় ছাত্র রাজনীতির 4 খলিফার এক খলিফা আসম আব্দুর রব হয়েছিলেন বিরোধী দলীয় নেতা। 4 খলিফার আরেক খলিফা ছিলেন শাহজাহান সিরাজ। তিনি তখন জাসদ করতেন, মানে জাসদের একটা অংশ করতেন। শাহজাহান সিরাজ জাসদের নিজের ভগ্নাংশ নিয়ে হাজির ছিলেন 88 ভোটারবিহীন নির্বাচনে। তিনি খুব হতাশ হননি। টাঙ্গাইলের কালিহাতির নিজের আসনটি সহ মোট 3টি আসন পড়েছিল তার দলের ভাগে। 23 দলীয় জোটে কারা ছিল নিশ্চয়ই আপনাদের আগ্রহ হচ্ছে জানতে। এই জোটের নেতা ছিলেন এস.এম. সুলাইমান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই এস.এম. সুলাইমানের ভূমিকা ছিল
পাকিস্তানের পক্ষে, এটা আপনারা অনেকেই জানেন। সেই পায়ে দল হোন্ডা দলের নির্বাচনটা আসলে কেমন ছিল? সরকার হিসাব দিয়েছিল সেই নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৮.৪%। খোদ জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তার লেখা রাজনীতির তিনকাল বইয়ের এক জায়গায় লিখেছেন সেই কথা। কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীরাই সন্ত্রাস ও সহিংসতা করে ভোট নিজেদের বাক্সে নিয়ে নেন। মিজানুর রহমান চৌধুরী তার বইয়ে নিজেই কথা লিখেছেন। ৩ মার্চ দিনব্যাপী হয়েছিল ভোটের মহড়া মাত্র। মিজানুর রহমান চৌধুরী তার বইয়ে স্বীকার করেছেন, কার্যত এই নির্বাচনের ফল আগেই নির্ধারিত ছিল। কাকে কোন আসনে নির্বাচিত ঘোষণা করা হবে সেই নীল নকশা আগেই তৈরি ছিল। এই হচ্ছে পায়ে দল হোন্ডা দলের গল্প, ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনের গল্প। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে চর্চায় আমরা আপনাদের জন্য নিয়ে আসব দেশের নির্বাচনের ইতিহাসের কিছু ইন্টারেস্টিং গল্প। অপেক্ষায় থাকুন পরের গল্পটির জন্য।